ভিসার যতগুলো ফাইন আছে মাফ হয়ে গেছে, অবৈধদের ক্ষমা করে দিয়েছে, অ্যামনেস্টি চলতেছে, এই ধরনের ভিডিওগুলো আর চলছে না। মানুষ এগুলো চাচ্ছে না। মানুষ চাচ্ছে ভিসা হচ্ছে কিনা, ভিজিট ভিসা লাগাতে পারছে কিনা, ট্রান্সফার ভিসা চালু আছে কিনা, ক্যান্সেল ভিসা লাগানো যাচ্ছে কিনা, এই নিউজটা চাচ্ছে সবাই। তো এই নিউজটার জন্য একজ্যাক্টলি খবর এখনো পর্যন্ত সঠিক ইনফরমেশন কেউ দিতে পারছে না। কেন দিতে পারছে না? কারণ কাজ হচ্ছে না। দুই একটা ভিডিও যারা পাচ্ছেন যে ভিসা হচ্ছে, ভিডিও করে পাঠাচ্ছে যে আপনার ভিসা হয়ে গেছে, ক্যান্সেল ভিসা থেকে ভিসা লেগে গেছে এবং ভিজিট ভিসা থেকে ভিসা হয়েছে। সবগুলো যতগুলো হয়েছে হয়তো বা আজকে 4 তারিখের পরে, বিকেল 4 তারিখ বিকেলের পর থেকে ভিসাগুলো রিজেক্ট আসছে। গত 2 তারিখে একজন আমাদের আজমান, আমি আজমানের বিষয়ে বলছি প্রথমে। আজমানে একজনের ক্যান্সেল ভিসাটা ক্যান্সেল করেছেন। সে আরবির ঘরের ভিসা ছিল, আরবির ঘর থেকে ক্যান্সেল করে সে নিজের একটা লাইসেন্স ছিল সেখানে লাগানোর জন্য চেষ্টা করছিল, কিন্তু গত 4 তারিখ সকালবেলা তার ভিসাটা অ্যাপ্রুভাল আসছে, আসার পরে সেটা ক্যান্সেল হয়ে গেছে। তার মানে হচ্ছে যে রিজেক্ট আসছে, সেটা তার ক্যান্সেল ভিসা আজমানে সে লাগাতে পারে নাই। ফজিরাতে ইমিগ্রেশনের মাধ্যমে একজনের ক্যান্সেল ভিসা হয়েছে। এখন দেখেন যে খবরগুলো পাচ্ছেন যে ভিসা হচ্ছে, বিশ্বাস করবেন যারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অনলাইনে টাইপিং করতে 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 হয়তো 2-1 জনের ভিসাটা হয়ে যাচ্ছে। এখনো পর্যন্ত কারো বাংলাদেশি ভিসা পাসপোর্ট হোল্ডার যারা আছেন কারো ভিসা প্রপারলি চালু হচ্ছে না। সেটা ক্যান্সেল ভিসা বলেন, সেটা আপনার ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট ভিসা লাগানোর জন্য কারো কথা শুনবেন না। আজকে 5 তারিখ চলে গেছে, আপনারা আরো কিছুদিন অপেক্ষা করেন। আরো কিছুদিন যদি অপেক্ষা করি, আমরা এতগুলো সময় এতগুলো বছর অপেক্ষা করতে পেরেছি, তাহলে আর 4-5 দিন 10 দিন অপেক্ষা করতে পারবো না। আর আরেকটা বিষয় আমি বলে রাখছি যে আপনারা ইমিগ্রেশনে যাবেন না। আপনাদের কাজ, সময় এবং গাড়ি ভাড়া নষ্ট করে ইমিগ্রেশনে এখন যাওয়ার কোনো প্রয়োজন নেই। অনেকেই ইমিগ্রেশন থেকে ব্যাক করে দিচ্ছে যে তোমরা টাইপিং সেন্টারে যাও, টাইপিং সেন্টারে তোমাদের কাজগুলো হচ্ছে। এখন দেখেন ইমিগ্রেশনটা চালু হয়েছে স্টার্টিং পর্যায়ে, আস্তে আস্তে এগুলো টাইপিং সেন্টারে চলে যাবে। টাইপিং সেন্টারের মাধ্যমে আপনারা আপনাদের কাজগুলো করতে পারবেন, কারণ একটা ইমিগ্রেশনের পক্ষে সম্ভব না সার্ভিস দেওয়া এতগুলো মানুষকে, এতগুলো স্টেটের মানুষকে সার্ভিস দেওয়া সম্ভব না। সেটা টাইপিং সেন্টারের মাধ্যমে অনলাইন সিস্টেমে করে দিবে, আর সেটা করে দেওয়ার জন্য কিছুদিন সময় লাগবে, আর সেটা আপনাকে ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। এত টেনশন, এত চিন্তা করবেন না। আজকে মাত্র 5 দিন চলে গেল, তো সবাই একটু অপেক্ষা করেন। যে একজন দেখছেন যে বিষয় হয়ে গেছে সেটা নিয়ে আপনি দৌড় মারবেন, সেটা হবে না। আপনি আরো কিছুদিন অপেক্ষা করেন। ভালো কিছু পেতে হলে একটু অপেক্ষা করতে হবে আপনাকে। এখনো পর্যন্ত আমি রিকোয়েস্ট করব কারোর সাথে কোনো লেনদেন করবে না। এখনো ভিসা হচ্ছে না। যাদের 2-1টা হচ্ছে সেটা বললাম না, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ট্রাই করার পরে একটা ভিসা হচ্ছে, 2টা ভিসা হচ্ছে। সেটাও কেমন ভিসা হচ্ছে? যে ক্যান্সেল ভিসাগুলো ট্রান্সফার ভিসা হচ্ছে। ভিজিট ভিসা থেকে নতুন করে ওয়ার্ক পারমিট ভিসা হচ্ছে না, কারণ এখানে নিয়ম হচ্ছে সিস্টেমে সবার প্রথমে একটা অফার লেটার টাইপিং করতে হবে, কিন্তু সেই অফার লেটারটা টাইপিং হচ্ছে না। আপনার জবের যে অফার লেটারটা দিবে সেটা টাইপিং হচ্ছে না। বাংলাদেশি পাসপোর্টের যে সিস্টেমটা থাকার কথা সেটা অনলাইনে শো করছে না, বাংলাদেশ দিয়ে আসছে না। তো সুতরাং আপনাদেরকে অপেক্ষা করতে হবে, বুঝতে হবে। আপনারা যদি অপেক্ষা না করেন সেটা কীভাবে সম্ভব? একজন টাইপিং সেন্টার বা যারা নিউজ দিবে তারা কীভাবে বলবে? সে একটা ভিসা কাজ হলে না তারপর আপনাকে বলতে পারবে। তো শুধু অন্যের কথা শুনে আপনারা টাইপিং সেন্টার বা কারোর সাথে লেনদেন করবেন না। এটা আমি আরেকটা বিষয় বলছি যে আমাদের 2 জন মানুষ ছিল যারা রিনিউ করতে পারে নাই, প্রায় 1 বছরের অধিক ছিল, তার প্রায় 25,000 দিরহাম ফাইন ছিল। তো গতকালকে তার ফাইনটা মওকুফ করে তার মেডিকেল দিয়ে নিয়ে আসছি। তো এটা হচ্ছে যে একই ভিসার মধ্যে লাইসেন্সে ছিল, সে ভিসাটা রিনিউ করতে পারে নাই। আজকে 1 বছর পরে তার ফাইনটা মাফ হয়ে গেছে, এখন রিনিউ হয়ে গেছে। এগুলো একটা নর্মাল বিষয়, এগুলো হয়ে যায়। এগুলো হচ্ছে একই লাইসেন্সের আন্ডারে যেগুলো কাজ করা হচ্ছে। একটা লাইসেন্স থেকে ক্যান্সেল করে একটা লাইসেন্স আনার জন্য সে তখন গিয়ে আপনার ভিসার কাজগুলো হচ্ছে না। তো সুতরাং আমি আবারও সবার কাছে একটা রিকোয়েস্ট করবো, আপনারা আরো কিছুদিন অপেক্ষা করেন, তাহলে ইনশাআল্লাহ সবকিছু চালু হয়ে যাবে।